হ্যালো, এসএসসি 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থী যারা আছো সবার জন্য শুভকামনা থাকলো। গতি অধ্যায় থেকে স্মরণীয় একটি প্রবলেম এই মুহূর্তে তোমাদের জন্য সলভ করে দেখাবো কিভাবে কয়েক মুহূর্তের মধ্যে আমরা প্রবলেমটিকে সলভ করতে পারি। প্রবলেমটি হচ্ছে 10 মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের পরিধির 1/4 অতিক্রম করলে এক ব্যক্তির স্মরণ কত। অর্থাৎ ব্যক্তিটি কি করলো, ব্যক্তিটি 10 মিটার ব্যাস বিশিষ্ট 10 মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠে 1/4 অতিক্রম করলো। স্মরণ কত? এটা হচ্ছে প্রবলেম। একজন ব্যক্তি কি করলো, একটি বৃত্তাকার মাঠ, যে মাঠের ব্যাস হচ্ছে 10 মিটার, সেই বৃত্তাকার মাঠের 1/4 অর্থাৎ 1/4 অতিক্রম করলো। তাহলে তার স্মরণ কত হবে? দেখো আমরা ডাটাগুলোকে অ্যানালাইজ করি। এখানে আমাদের কি কি ডাটা দেওয়া আছে? এটা হচ্ছে 10 মিটার বৃত্তের ব্যাস দেওয়া আছে, 1/4 অর্থাৎ 1/4, 1/4 অতিক্রম করলো। স্মরণ কত? এই হচ্ছে তিনটা ডাটা, আমাদেরকে স্মরণ বের করতে হবে। তাহলে দেখো আমি প্রবলেমটাকে কিভাবে সলভ করব। স্মরণ বলতে, আবার বলতেছি, আমি স্মরণ বলতে আমরা বুঝবো ওই ব্যক্তির আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। সেটা হচ্ছে আমাদের স্মরণ, বা আমরা বলবো ডিসপ্লেসমেন্ট, নট ডিস্টেন্স। ডিস্টেন্স মানে হচ্ছে তার অতিক্রান্ত পথ বা দূরত্ব, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে স্মরণ। দেখো আমরা একটা বৃত্তাকার মাঠ আঁকি। এই হচ্ছে একটা বৃত্তাকার মাঠ, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বেশ কত? বেশ হচ্ছে 10 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের বেশ, এটা হচ্ছে 10 মিটার। তার মানে এটুক 5 মিটার, এটুক হচ্ছে 5 মিটার। এখন লোকটা কি করলো, 1/4 অতিক্রম করলো। এখন আমরা বৃত্তটাকে 4টা পার্টে ইমাজিন করি, কল্পনা করি। এই হচ্ছে বৃত্তের 4টা পোরশন, 4টা পার্ট। ওই ব্যক্তি যদি এই মুহূর্তে এই অবস্থানে অবস্থান গ্রহণ করে আছে, তাহলে 1/4 পরিধি বরাবর অতিক্রম করলো, পরিধি বরাবর। তো এইখান থেকে লোকের যে যাত্রাটা শুরু হলো, এখানে 1/4 অতিক্রম করলো। বলছে তার স্মরণ কত, অর্থাৎ বি অবস্থানে আছে এখন। স্মরণ হচ্ছে আমার সরলরৈখিক দূরত্ব, এটা হচ্ছে স্মরণ। দেখো এখন চিত্রে এইখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়েছে। সমকোণী ত্রিভুজের এইটুক হচ্ছে 5 মিটার। যেহেতু এইটুক ব্যাসার্ধ 5 মিটার, এদিকে ব্যাসার্ধ সমপরিমাণে থাকবে, তাহলে এইটা ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার। তাহলে আমাদের এবি, এটা এবির যে মান, এটা বের করতে পারলে প্রবলেমটা সলভ হয়ে যায়। এখন দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই বিন্দুটাকে ধরে নিলাম ও। তাহলে এবি হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা জানি। সেই পিথাগোরাসের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু, এই চিত্র অনুযায়ী ওবি স্কয়ার যোগ ও এ স্কয়ার। ওবির মান হচ্ছে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 50। 5 স্কয়ার 25, 25 50। তাহলে এবি এর মান হচ্ছে √50। অর্থাৎ আমাদের এবি বরাবর লোকটির স্মরণ হচ্ছে কত? √50 মিটার। করলে দাঁড়াবে, হতো রোড করলে দাঁড়াবে 7.071, এইরকম টাইপের কিছু একটা মান। ক্যালকুলেট করে নিবা, √50 লিখবা, √50 লিখে এই যে এই মানটা আসবে, এরকম কাছাকাছি। দেখো তাহলে প্রবলেমটা কিন্তু আমরা এক নিমিষেই সলভ করতে পারবো। তোমাদের বোঝানোর জন্য আমি একটু সময় নিলাম। মূলত এই প্রবলেম সলভিং প্রসেসটা কমপ্লিট করতে, টোটাল প্রক্রিয়াটা কমপ্লিট করতে কয়েক সেকেন্ড সময় লাগবে। জাস্ট আমরা একটা চিত্র আঁকবো, চিত্র এঁকে কল্পনা করবো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এটা বের করতে হবে। 5 আর 5 √25, 25 50। জাস্ট ক্যালকুলেট করবো, ক্যালকুলেটরের উত্তরটা চলে আসবে কয়েক সেকেন্ডের মধ্যে। আশা করি এই টাইপের যদি প্রবলেম গুলো আসে, বৃত্ত রিলেটেড প্রবলেম, বৃত্তাকার পথে বা বৃত্তাকার মাঠে পরিধি বরাবর যতটুকু সে অতিক্রম করুক না কেন, তার স্মরণ যদি বের করতে বলে, তাহলে এই টেকনিকে একটা বৃত্ত এঁকে কয়েক সেকেন্ডের মধ্যে প্রবলেমটা তোমরা সলভ করতে পারবে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।